ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে ভারতের দাদাগিরির খবর মোটামুটি ওপেন সিক্রেট। পাকিস্তানকে বাধ্য করে এশিয়া কাপ হাইব্রিড মডেলে নেওয়া এবং পাকিস্তানকে ভারত সফরে বাধ্য করার পর আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানকে কোণঠাসা করে সেই হাইব্রিড মডেল বাস্তবায়ন, সবকিছুর পেছনেই ভারতের দাদাগিরি প্রকাশ্যে এসেছে। আইসিসিতে ভারতের প্রভাব নিয়ে সংস্থাটির কেউ কখনো প্রকাশ্যে কিছু না বললেও এবার মুখ খুলেছেন দীর্ঘ ৪ বছর দায়িত্ব পালন করা সংস্থাটির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। গেল ৩০ নভেম্বর নিউজিল্যান্ডের এই ক্রীড়া প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার পর তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সদ্য সাবেক সচিব জয় শাহ। আইসিসির ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩৬ বছর বয়সী জয় শাহ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অনেকেই ধারণা করছেন জয় শাহ দায়িত্বে আসার পর আইসিসিতে ভারতের একচ্ছত্র আধিপত্য আরও বাড়তে পারে। তবে আইসিসির সাবেক সভাপতি জয় শাহর জন্য এটিকে বড় সুযোগ হিসেবে দেখছেন। কিন্তু তিনি যদি প্রভাব খাটিয়ে আইসিসিকে ভারতের কবজায় নিয়ে নেন তাহলে সেটা ক্রিকেটের জন্য সহায়ক হবে না বলে মন্তব্য করেছেন গ্রেগ বার্কলে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৩ বছর বয়সী এই ক্রিকেট সংগঠক আইসিসিতে জয় শাহর নেতৃত্ব ক্রিকেটকে কিভাবে সুবিধা দিতে পারে তা যেমন বলেছেন তেমনি দিয়েছেন কিছু সতর্কবার্তাও। সে যে ভিত্তি পেয়েছে আমি মনে করি সেখান থেকে তার সামনে খেলাটিকে অন্য স্তরে নিয়ে যাওয়ার বড় সুযোগ আছে, কিন্তু খেলাটিকে ভারতের কবজায় নিয়ে গেলে চলবে না। আমরা সত্যি ভাগ্যবান যে সব দিক থেকেই ভারত খেলাটির জন্য বিশাল অবদান রাখছে। অন্যদিকে একটা দেশের এত ক্ষমতা ও প্রভাব অন্য অনেক অর্জনকে নষ্ট করে দিতে পারে, যা খেলাটিকে বৈশ্বিকভাবে ছড়িয়ে দেওয়ার দিক থেকে সহায়ক নয়। ছোট ও উদীয়মান দলের বিপক্ষে বেশি ম্যাচ খেলার সুযোগ এবং সদস্য দেশগুলোকে লাভবান করে তুলে ক্রিকেটকে বৈশ্বিকভাবে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই সভাপতি। তিনি মনে করেন জয় শাহ চাইলে সবাইকে একত্রিত করে ক্রিকেটকে আরও বিকশিত করতে ভারত সাহায্য করতে পারে। সাদাতুর রাফি, কালবেলা।